বয়ান শুরুর পূর্বে আপনারা সামনে চলে আসেন, সবাই নাড়াচাড়া করেন, সামনে আসেন, আরো সামনে আসেন। আসেন একটু পিছনে সামনে আসেন, সামনে চলে আসেন। প্রত্যেকে নাড়াচাড়া করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য নাড়াচাড়া করেন। বাচ্চারা কথা বলিও না। আপনার পাশে খালি জায়গা থাকলে শয়তান বসবে, আপনি সেই সুযোগ দিবেন না। আপনারা যারা পিছনে আছেন আপনারা সামনে চলে আসেন, আসেন সামনে আসেন। এখানে যে বসছেন এটার একটা নিয়ম আছে, জিয়ারতে গেলে আবার একটা নিয়ম আছে, বুঝে আসছেন এই কথা? দাওয়াতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মজলিসের বসার নিয়ম ভিন্ন। এখানে বসতে যদি ভুল করে বসে ভিতরে ঢুকবে না, বসতেই সুন্দর করে বসতে হবে আদবের সাথে। কথা বলিও না, শব্দ করা যাবে না। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فابندی تقدیر فابندی احکام فابندی تقدیر فابندی احکام یہ مسئلہ مشکل نہیں اے مرد خردمند یہ مسئلہ مشکل نہیں اے مرد خردمند ایک آنے میں 100 بار بدل جاتی ہے تقدیر ہے اس کا مقلد ابھی نہ خوش ابھی خرسند تقدیر کے پابند نباتات و جمادات تقدیر کے پابند نباتات و جمادات مومن فقط احکام الہی کا ہے پابند مومن فقط احکام الہی کا ہے پابند الحمدللہ মির্জানগর দারুল ফালাহ মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 17 জানুয়ারি 2025 শুক্রবার। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা আসতে পেরেছি আমরা সকলেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ যে যে কর্মই করে প্রত্যেকটা মানুষ সফল হতে চায়, যে যে পথে আছে প্রত্যেকেই সফলতা চায়, কিন্তু দুনিয়াতে সব মানুষ সফল হতে পারে না। মানুষের সফলতার জন্য যে যেভাবে চেষ্টা করে আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়াতে হয়তো সফলতা দেন না, কিন্তু মানুষ সফল হতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে সফলতার জন্য 3টা কর্মসূচি দিয়েছে। এই 3টা কর্মসূচির ভিত্তিতে আপনি এই দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবেন। কোন ভূমিকা ছাড়াই আমি ওই 3টা কর্মসূচির উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল হওয়ার জন্য 3টা কর্মসূচি দিয়েছে। এই 3টা কর্মসূচি হচ্ছে মুমিনদের জন্য। আমরা যারা এখানে বসেছি আমরা প্রত্যেকে ঈমানদার তো? প্রত্যেকের ঈমান আছে তো? আমরা প্রত্যেকে ঈমানদার। এই ঈমানদার যারা আছি আমরা, এই ঈমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কর্মসূচি দিয়েছেন। প্রথম নম্বরে যে কর্মসূচি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, সফলতা অর্জন করতে চাও, তোমাদের জন্য প্রথম কাজ, প্রথম কর্মসূচি তোমাদের জন্য তোমরা আল্লাহর ভয় অর্জন করো, আল্লাহকে ভয় করো। এটা হচ্ছে প্রথম নম্বরের কর্মসূচি।
প্রথম নম্বরে যে কর্মসূচি, এটাতে আমরা আছি কিনা আমরা একটু যাচাই করি। আল্লাহ তাআলা যেহেতু বলছেন তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য সফলতার প্রথম কাজ, প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দিবেন ফুরকান, ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরকান বানিয়ে দিবেন। ফুরকান মানে হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বদৌলতে এমন একটা গুণ আপনার ভিতরে দিয়ে দিবেন, এমন একটা যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন, যে যোগ্যতার ভিত্তিতে আপনি হক এবং না হকের মধ্যে, হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারবেন। মুফাসসিরিনে কেরাম ফুরকানের তাফসীর লিখেছেন, আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুণ আপনাকে দিয়ে দিবেন, যেটার ভিত্তিতে আপনি বুঝতে পারবেন এটা আপনার জন্য হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, এটা অবৈধ, এটা আপনি বুঝতে পারবেন। এই জন্য তাকওয়ার গুণ অর্জন করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরকানের মতো যোগ্যতা আপনাকে দিয়ে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে সমস্ত গুনাহ খাতাগুলি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বদৌলতে এই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং তাকওয়া অর্জন করার কারণে কি হবে? হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم تقوى الله رأس كل طاعة। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে অর্জিত হয়, যদি আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বদৌলতে সমস্ত ইবাদতের মজা তোমাদের ভিতরে দিয়ে দিবেন। এখন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে মজা লাগে না, কারণ কি নামাজে দাঁড়াইলে আমরা খামখেয়ালি করি, গাফলতি করি, আমার দাঁড়ানোটা সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা এটা খেয়াল নাই, আমার রুকুটা সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা এটা খেয়াল নাই, আমার সিজদাটা সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা এটা আবার খেয়াল নাই। অথচ হাদিসে জিবরাইলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা বা সূরাতে ইনসান, একজন ফেরেশতা ইনসানের সূরাতে এসেছে, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। রাসূল আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, হুজুরকে বলছেন হুজুর ইহসান কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত বندگی করো, ইবাদত বندگی এমন ভাবে করো যেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। যদি তোমার ভিতরে অর্জন না হয়, অন্তত এতটুকু ভিতরে রাখো, তুমি আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখেন। আমি যখন নামাজে দাঁড়াই, আমি আল্লাহকে দেখি আর না দেখি, আমার সঙ্গে কে আছেন বলেন? কে আছেন বলেন? আল্লাহ আছেন। যদি এটা মনে করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখেন, যদি এটা মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামাজের সামনে আল্লাহ তাআলা আছেন, যদি মনে মনে এটা কল্পনা করেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি শুনাইতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন আমি নামাজে দাঁড়াবো আমার মনের ভিতরে এটা থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সরাসরি আমি আল্লাহকে বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত শোনার পর আল্লাহ তাআলা আমার এই তেলাওয়াতের বিপরীতে আল্লাহ তাআলা জবাব দেন। আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন পড়বেন আর রহমানির রহিম, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে আসনা আলাইয়া আবদি। আপনি যখন পড়বেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে মাজ্জাদানি আবদি। আপনি যখন পড়বেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি। অর্থাৎ বান্দার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হবে ইবাদত, আর এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিবেন সাহায্য। এই জন্য ইয়াকা না'বুদু বান্দার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইবাদত, আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হবে ইস্তিআনা অর্থাৎ সাহায্য। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে উপস্থিত মনে করব আমি সমস্ত ইবাদত করতে গেলে আমি যে কোনো ইবাদতের ভিতরে দাঁড়াবো, আমার মনে আসবে আমি কাউকে দেখি আর না দেখি, কেউ আমাকে দেখুক আর না দেখুক, অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখেননি। আর বলেন আল্লাহ দেখেননি? অন্ধকারে দেখেন না, আল্লাহ দেখেন। অন্ধকারে দেখেনি, রুমের দরজা বন্ধ সেখানে দেখেনি, আমি কথা কয় না দেখেনি। এই জন্য আমি যেখানেই থাকি না কেন আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো না কেন আমি রব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। আমরা যেখানে বসা আছি আল্লাহ আমাদের সঙ্গে আছেনি। আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকারাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের রগ তোমার যত নিকটে আমি রব্বুল আলামিন তোমার আরো বেশি নিকটে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘাড়ের রগের থেকে আরো নিকটে। এই জন্য মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখেন। এই দেখার মতো যেই কোন আল্লাহ সব জায়গায় দেখেন, আমাকে কেউ দেখো আর না দেখো আল্লাহ দেখেন। এই কথাটা দিলের ভিতরে ঢুকান, এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে খোদাভীতি। যদি এটা আপনি অর্জন করতে পারেন আপনার সমস্ত ইবাদত বন্দেগী সুন্দর হয়ে যাবে। এই জন্য ইবাদত বন্দেগী সুন্দর করার জন্য কাজ কি? খোদাভীতি অর্জন করা। এই জন্য সফলতার প্রথম চাবি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করো। লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খোদাভীতি যাদের মধ্যে আছে, তাকওয়া যাদের ভিতরে আছে, এদের সঙ্গে আল্লাহ থাকেন। আপনার মনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল কাজে আপনাকে সহযোগিতা করবেন, আপনার সাহায্য করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন রিজিকের অভাব, খাদ্যের অভাব, টাকার অভাব, সংসারের সমস্যা যত কিছু আছে আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও, তাকওয়া দিলের ভিতরে ঢুকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল পেরেশানিগুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য তিনি বিভিন্ন ধরনের রাস্তা খুলে দিবেন, পেরেশানি বন্ধ করে দিবেন, মুসিবত বন্ধ করে দিবেন, এবং এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কল্পনা করতে পারে নাই। এই জন্য তাকওয়া, আল্লাহর ভয়, এটা জীবনের সবথেকে বড় পুঁজি। এটার মতো পুঁজি পৃথিবীতে আর কিছুই হয় না। সবথেকে বড় পুঁজি হচ্ছে তাকওয়া। এই জন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। রাসূল আলাইহিস সালাম বলেন হারাম বস্তু থেকে বেঁচে থাকো, হারাম জিনিস থেকে বেঁচে থাকো। হারাম কি? সুদের টাকা হারাম নেই, আর কথা বল সত্যি হারাম। ঘুষের টাকা, মিথ্যা বলা, নামাজ ছেড়ে দেওয়া, পরনিন্দা করা,
গীবত শিকায়ত করা, নামাজ ছেড়ে দেওয়া, মানুষের জায়গা জমি মারি দেওয়া, টাকা পয়সা ধার দিয়েছে দিতে চান না, আপনার সামনে ক্ষমতা আছে তুলে মারি দিলেন, আর কথা কম কি হারাম। সুদ কি? সুদ এটা তো অনেকে জানেও না, মনে জানেন না। যাতে খায় হেঁটেও জানে, যাতে দেয় হেঁটেও জানে। টাকার জন্য আসছে ধার, টাকা বিপদ এসছে না, না নাই ওই হেলানি কথা বলি আসতে বার হয়। সত্যি কত দিবে? এবার টাকা বাইরে দিতেছে 5,000 না 5 লাখ টাকা বাইরে হয়। এই লোকটা যে হারাম খাইলো সে তো জানছে সুদের টাকা হারাম, এটা সে জানে না? কে না জানে সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম। অফিসে গেলে টেবিলের নিচে টাকা হাত বরং লাগে, না হয়তো কাগজে সই হয় না। এই ঘুষের টাকা হারাম। যে লোকটা হারাম ভক্ষণ করলো, হারাম ভক্ষণ করিয়া মসজিদে আসি, সামনের কাতারে আসি, সেজদা দিয়ে কপাল কালো করছে, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আর এই সেজদার দ্বারা তার কোনো লাভ হবে না। কপাল কালো করতে পারে, মানুষের জায়গা জমিন মানে হজ করতে পারে, মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হইতে পারে, এলাকার মেম্বার হইতে পারে, আল্লাহর আদালতে তার নাম মুসলমানের খাতায় নাই। কথা বুঝাইছি? অনেকেই আছেন আল্লাহ হক ঠিক মতো আদায় করে নামাজ কালাম পড়ে, তো বন্দার সঙ্গে ভালো ব্যবহার করে না, মানুষের ধার দেনা ঠিক মতো আদায় করে না, দোকানদারি করে কবির বাজার, ওজন কম দেয়। 1 কেজি মোরগ কিনলে একটু একটু হাঁটিয়ে এসে দেখে মোরগের 1 কেজি 900 গ্রাম, ওজনে কম দেয়। সব হারাম। হারাম, মিথ্যা বলাও হারাম। এই হারাম যেগুলি আছে, হারামকে হারাম মনে করে খায়। যদি কেউ হালাল মনে করে খায়, কেউ তো আছে হালাল মনে করিয়াও খায়। হজ করিয়া আছে মুরব্বী মানুষ, এখন আর উনি কি করে না, সুদ খায় না। এখন উনি টাকা যেটা দেয় ওইটাকে আমি লইছি নি, এটা তুই গেছে, এটা আমি ধরি না, এটা হারাম, এটা তুই যাও, এটা তুই যাও। আবার অনেকে ধরে তো আমি এখন আর আগে মতো সুদ খেলে টাকা একটু লাড়ি ছাড়ি, এটা কি লাড়ি ছাড়ি। আবার কেউ আছে সরাসরি খায় না, হেঁকে তো লাভ খায়, এটা হচ্ছে লাভ। তাহলে এই লোকটা হারামকে খাইতেছে হালাল মনে করি, হারামকে খাইতেছে হালাল মনে করি, তার কি ঈমান থাকবে নাকি? যদি আপনি নামাজ ছেড়ে দেন কবিরা গুনাহ হবে, কিন্তু নামাজকে আপনি অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এই জন্য হারামকে হারাম মনে করতে হবে। রাসূল আলাইহিস সালাম বলেছেন ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকো। ওজনে কম দেওয়া হারাম, এর থেকে বেঁচে থাকো। মিথ্যা বলা হারাম, বেঁচে থাকো। নামাজ ছেড়ে দেওয়া হারাম, বেঁচে থাকো। মেয়েদেরকে বেপরদায় ছেড়ে দেওয়া হারাম, বেঁচে থাকো। এইভাবে মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা হারাম। জোয়ানকালে বহু জোড়া ছিল, প্রভাব ছিল, ক্ষমতা ছিল, প্রতি বছর আপনি 1 বিঘা করে দখল করছেন। 3 বছরে মোটামুটি লম্বা টান দিয়েছে, 1 বিঘা দখল হয়ে গেছে আলোচনার। বুড়ে দিনে এসে আপনি হজ করিয়া গুসল করে গেলেন, যে ফরের হক নষ্ট করলেন। আপনি যত চেষ্টা দিবেন লাভ হবে। ফরের হক দেওয়া ছাড়া আপনি মরলেও তো শান্তি নেই, রেহাই নেই। এই জন্য রাসূল বলেন ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকো। তাকুন্না বাদান নাস, মানুষ তোমার দাসত্ব করবে। এরকম ইতিহাস সাহাবায়ে কেরামের জামানার মধ্যে হয়েছে। এক সাহাবীর নাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহু। জঙ্গলে ঢুকলেন, জঙ্গলে ঢোকার পর ক্ষুধার্ত বাঘ তিনটা আক্রমণ করার জন্য এসেছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে বাঘ খবরদার, জানো আমি কে, আপনি কে? আমি হলাম রাসূল আলাইহিস সালামের সাহাবী। এই সাহাবায়ে কেরাম মুত্তাকী ছিলেন, পরহেজগার ছিলেন।
তাদের তাকওয়ার কারণে, তাদের পরহেজগারির কারণে এই সাহাবীকে বাঘে আর আক্রমণ করে নাই। বাঘ সামনে শুয়ে গেছে, অর্থাৎ এই সাহাবী জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলছেন। পথ হারানোর কারণে এখন তিনি চতুর্দিকে শুধু ঘোরাঘুরি করতেছেন, পথ পাচ্ছেন না। এখন বাঘের সামনে যখন বসছে, বাঘের যখন বলছে আমি আল্লাহর রাসূলের সাহাবী, তো বাঘ নিচে শুয়ে গেছে, অর্থাৎ আপনি পিছনে উঠে যান, আপনি আমার পিঠে উঠে যান, আমি আপনাকে রাস্তায় নিয়ে যাব। এই সাফিয়া রাদিয়াল্লাহু আনহু বাঘের পিঠে উঠে গেছেন, বাঘ তিনাকে রাস্তায় নিয়ে এসে রাস্তা চিনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকানো হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গী হবেন। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে, মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের সাথে কেউ বেয়াদবি করলে তার রেহাই নাই। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধু যারা হবে, যারা মুত্তাকি আর পরহেজগার, আল্লাহর বন্ধু হবে কারা বলেন? মুত্তাকি আর পরহেজগার। আল্লাহ তাআলা বন্ধু হওয়ার জন্য কিছু নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জেনে রাখো, দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হবে, দুনিয়াতে তাদের কোনো পেরেশানি নাই, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আর আখিরাতে তাদের কোনো পেরেশানি নাই। আল্লাহর বন্ধু হবে কারা? এক নম্বর গুণ যারা ঈমানদার, দুই নম্বর গুণ যারা মুত্তাকি। ঈমানদার এবং মুত্তাকি এরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতের মধ্যে সুসংবাদ। কি সুসংবাদ? আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগাইরি হিসাব মুত্তাকিদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি যারা হবে, এদের বন্ধু হবেন আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা অর্জনের জন্য যে কমিশন দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ। আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও। দিলেন কি আল্লাহ পাকের বাগান তাদের জন্য তৈরি করে রেখেছেন। কিরকম বাগান? আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পিওর ঝর্ণার ব্যবস্থা করেছেন এবং খাঁটি দুধের ব্যবস্থা করেছেন, শরাবের নহরের ব্যবস্থা করেছেন, দুধের নহরের ব্যবস্থা করেছেন যারা মুত্তাকি। এই জন্য মুত্তাকিদের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালীন জিন্দেগিতে দিবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তুষ্ট আর সফলতা অর্জন করার জন্য প্রথম নম্বরের গুণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। দুই নম্বর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা হলো কি? বেশি বেশি নেক আমল করবেন। রজব মাস আসছে, নেক আমল বেশি বেশি করে করবেন। রজব মাসে দুইটা কাজ সবথেকে বেশি করবেন। এক নম্বরের কাজ হচ্ছে সমস্ত গুনাহগুলো পরিত্যাগ করবেন, সমস্ত গুনাহের সাথে সম্পর্ক ছেড়ে দিবেন। যাদের কাছে মোবাইল আছে মোবাইলের গুনাহ ছেড়ে দিবেন। কি ভাই মোবাইলের গুনাহ হয়নি? কি পরিমাণে হয়? আমার মনে হয় এটার মধ্যে গুনাহ কোথাও হয় না। ছেলে বলেন, মেয়ে বলেন, এমন কিছু মুরব্বীরাও আছে, ওরা বিদেশ থাকা পড়তা মোবাইল একটা দিচ্ছে না, সিনিয়র বহু ভিডিও স্যার সময় কাটে। এই জন্য যাতে গুনাহের সাথে সম্পর্ক আছে ওই গুনাহ তরক করে দিবেন, ওই গুনাহ ছেড়ে দিবেন।
নামাজ যারা পড়েন নাই নামাজ পড়বেন। নামাজ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদের জন্য। কি দিয়েছেন? এটা আমাদের জন্য হাদিয়া, উপহার আল্লাহর পক্ষ থেকে নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। সবাই তো জানেন। আর কত ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া নামাজ কমাইলেন। শেষ পর্যন্ত নামাজ নিয়ে আসলেন 5 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উম্মতের যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দেওয়া হবে। পড়বেন কত ওয়াক্ত? আরে বলেন না, পড়বেন কত ওয়াক্ত? সওয়াব হবে কত ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব হবে। এরপরে নামাজ পড়ে আপনি সোজা বের হয়ে চলে যান কেন? অনেক মানুষ এমন আছেন যারা নামাজ পড়তে মসজিদে আসেন, মসজিদে আসিয়া মুয়াজ্জিন ইকামত দেওয়ার অপেক্ষা করেন, বাহিরে দাঁড়িয়ে মোবাইল টিপে ইকামত দিলে মসজিদে যায়। এরকম কিছু মুসল্লি আসেনি? বাহিরে দাঁড়িয়ে কথা বলে, মোবাইল চালায়, আরেকজনের সঙ্গে কথাবার্তা বলে। যখন ইকামতের আওয়াজ শুনে দৌড় দিয়ে তিনি কি করেন? মসজিদে যায়, জামাতে শরীক হন। আবার সালাম ফিরানোর সাথে সাথে দৌড় দিয়ে আবার চলে আসে, হাতে মোবাইল নিয়ে দেখে কেউ কল দিছেনি। কি ভাই, সালাম দেওয়ার সাথে সাথে, সালাম ফিরানোর সাথে সাথে আপনার কাজ কি? আপনার কাজটা আপনি কি করবেন? তাসবিহ করবেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। এটা করবেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, আপনার আমলনামায় যদি সমুদ্রের সমপরিমাণ, যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহের বিনিময়ে আপনার সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য এই আমল বাড়াইতে হবে। প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, সেটা যদি নাও পারেন কমপক্ষে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। কত হইল? কত? সুবহানাল্লাহ কতবার হইল? 10 বার। আলহামদুলিল্লাহ 10 বার। আল্লাহু আকবার 10 বার। এক নামাজে 10 বার 10 বার করে 30 বার। এক নামাজে 30 হলে 5 নামাজে কত হয়? 150। কত হয়? 150। 5 নামাজে 150 হয়। আপনি পড়বেন 150, আমলনামায় উঠবে 1000। সুবহানাল্লাহ। কত পড়ছেন? 150 পড়ছেন। সওয়াব হচ্ছে কত? 1000 সওয়াব। এরপরে আপনি শুইতে গেছেন, শোয়ার সময় মোবাইলটা হাতে না নিয়ে তাসবিহটা হাতে নেবেন। সুবহানাল্লাহ 32 বার, আলহামদুলিল্লাহ 32 বার, আল্লাহু আকবার 36 বার। মোট কত হইল? 100 হইল। পড়ছেন 100, সওয়াব হবে 1000। সুবহানাল্লাহ। তাহলে নামাজে পড়লেন 1000, শোয়ার সময় পড়লেন 1000, মোট হইল কত? পড়ছেন 250, সওয়াব হয়েছে 2500। এই জন্য নেক আমল বাড়াইতে হবে। নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নম্বর কর্মসূচি, ওয়াসিলা তালাশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য। 5 ওয়াক্ত নামাজ, প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন। যাদের মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক করবেন। গাঁওরা নামাজ পড়াইতে হইন না, মাঝে মধ্যে নামাজ পড়েন। নির্বাচন আসছে, মেম্বারশিপ ভোটে দাঁড়াইছে, এখন ওনাকে মসজিদে দেখা যায়। ভোট চলে গেছে, ওনারা আর কি করা যায় না? আর কথা বলেন না, দেখা যায় না। মেট্রিক পরীক্ষা আছে, বলাবান কিছু মসজিদে আসে, পরীক্ষা শেষ, হাতেও শেষ। সবরাত আছে, কিছু মুসল্লি আছে, সবরাতের মুসল্লি, সবরাত চলে গেছে, ইমাম কি আর নাই, এরকম মুসল্লি নয়।
কথা বুঝে আসছেনি? বরং হরদম হর ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিকটবর্তী হওয়ার জন্য সবথেকে কাছের আমল যেটা সেটা হচ্ছে সিজদা। হাদিসের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا فيه الدعاء। রাসূল আলাইহিস সালাম বলেন, বান্দা যখন সিজদা করে, সিজদা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য কাজ কি? সিজদা। সিজদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা একেবারে কাছাকাছি হয়ে যায়, একেবারে নিকটবর্তী হয়ে যায়। এই জন্য সিজদা করবেন কার জন্য? আল্লাহর জন্য সিজদা করবেন নাকি মাজারে? এই মাজারে সিজদা চলবে। কোথায় সিজদা? ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাসত্ব করবে একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দাসত্ব করবে, ইবাদত করবে একমাত্র রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করবে না। এখন কিছু মানুষ আছে মসজিদেও সিজদা করে, মাজারেও সিজদা করে। মক্কার যে সমস্ত কাফেররা ছিল তারা আল্লাহকে মানতো, তবে বলতো ইন্নাল্লাহ সালিসু সালাসা। আল্লাহরে বলতো যে আল্লাহ আছে তিন খোদা এক খোদা। অথচ আল্লাহ নবীকে কি বলে? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফুরসেন নিবেকে 10 পারা তেলাওয়াতের সওয়াব একবার পড়লে কয় পারা তেলাওয়াতের সওয়াব? এখন থেকেই কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন রমজানের আগে। এখন থেকেই নেক আমলে লাগিয়ে যাবেন, কোরআন তেলাওয়াতে লাগিয়ে যাবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন এখন থেকে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবেন। সাহাবায়ে কেরাম রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন, নেক আমল বাড়াইতেন। এজন্য সিজদা করবেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য সিজদা চলবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর দাসত্ব করবে, অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরীক করবে না। সিজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। বান্দা যখন সিজদা করে, এই সিজদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি হয়ে যায়, একেবারে নিকটবর্তী হয়ে যায়। বান্দা সিজদার মধ্যে যাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি বলে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে সে রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, নামাজের পরেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সুবহানাল্লাহ বিসিলায়, এই সুবহানাল্লাহর অর্থ হচ্ছে কি? আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র। আমি যদি সুবহানাল্লাহ আল্লাহকে সারা জীবন একবারও না বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা কমবে না। আমি যদি সারা জীবন পড়তে থাকি, আমার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ পাকের পবিত্রতা বাড়বেও না। যদি আমি না পড়ি, আল্লাহ পবিত্রতা কমবে নাকি? আর কমবে? আমি যদি পড়ি বাড়বে নাকি? বাড়বেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সুবহান এভাবেই আছেন, কিন্তু আমি সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলটাকে পবিত্র বানায়া দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিলকে পরিষ্কার করতে হলে কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে এবং নেকির কাজ বাড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য ওয়াসিলা তালাশ করা। ওয়াসিলা হচ্ছে কি? এক নম্বরে নামাজ। যেই কোনো নেক আমল ওয়াসিলা হইতে পারে, জিকির আজকার ওয়াসিলা হইতে পারে। অধিক পরিমাণে জিকির আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিকটবর্তী হওয়ার জন্য ওয়াসিলা। আল্লাহ পাককে পাওয়ার জন্য সবথেকে বেশি মাধ্যম জিকির।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বাকা কাসীরা। আল্লাহ তাআলা বলেন অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করো, জিকির বেশি করে করার জন্য বলেছেন। এই জন্য শয়তান আমাদেরকে জিকির থেকে মাহরুম করতে চায়, শয়তান আমাদেরকে জিকির থেকে বঞ্চিত করে। কেন? শয়তান জিকির থেকে বঞ্চিত করতে পারলে আল্লাহর স্মরণ দিল থেকে চলে যায়, আল্লাহর স্মরণ দিল থেকে চলে গেলে নেক আমল ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির বেশি করে করবেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কানা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আউয়াল আখির হে আল্লাহ জাহির বাতিন হে আল্লাহ হাফিজ নাসে হে আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কানা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন লাগে? জিকির করতে কেমন লাগে? কাউনো মাকামে হে আল্লাহ দোনো জাহানে হে আল্লাহ जिस्म में जामे हे अल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला ইলাহা ইল্লাল্লাহ। জিকির বেশি করে করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাবেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াক্তাবু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো। 3 নম্বরের কাজ ওয়াজাহিদু ফি সাবিলি, ওয়াজাহিদু ফি সাবিলি। নামাজ কয়টা বাজে? নামাজ এই নামাজ কয়টায়? আযান। ওয়াজাহিদু ফি সাবিলি। 3 নম্বরটা সংক্ষেপে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। 1 নম্বর বলছি তাকওয়া, 2 নম্বর বলছি নেক কাজের মাধ্যমে আল্লাহ পাককে পাওয়ার জন্য ওসিলা তালাশ করা, 3 নম্বর ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য জিহাদ করা। এই জন্য জিহাদের কথা বললে যদি গায়ে চুলকানি ওঠে, জিহাদের কথা বললে যদি মনে করেন যে আপনি কষ্ট পান, বুঝতে হবে আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যখন কাজ আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই তাজা রক্ত দিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যদি তুমি সফলতা অর্জন করতে চাও, সফলতা অর্জন করার জন্য এই তিনটা কাজ: 1 নম্বর আল্লাহর ভয় অর্জন করবা, 2 নম্বর ওসিলা তালাশ করবা, 3 নম্বর আল্লাহর রাস্তায় মুজাহাদা করবা, জিহাদ করবা। এই তিনটা কাজ সম্পাদন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। এই জন্য সফলতা অর্জন করতে হলে মুমিন মুসলমান যারা, এই তিনটা গুণে গুণান্বিত হওয়া লাগবে। এই তিনটা গুণ আমরা প্রত্যেকে অর্জন করার জন্য চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই তিনটা গুণ অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল দেওয়ার জন্য তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।